মানি প্লান্ট হচ্ছে সবারই সুপরিচিত একটা খুব সুন্দর ইনডোর গাছ। আর তাই নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারাও যদি মানি প্লান্ট ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি কি কি আহার দিয়ে থাকি এই গাছে, আমি সমস্ত কিছু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই যে দেখুন, আমার এই গাছটা খুব সুন্দর করে গ্রো হয়েছে। আমি একটা ছোট্ট পটে দিয়েছি, আর মধ্যে একটা লাঠি দিয়েছি। লাঠিতে দিয়েছি কিছু রশি, নারকেল রশি পেঁচিয়ে দিয়েছি যাতে সুন্দর করে গাছটা উঠতে পারে। পাতাগুলো দেখুন সাইজে বড় বড় হয়েছে। এটা কিন্তু খুব বড় বড় পাতা সেটা নয় ভ্যারাইটি, এটার একটু ছোট পাতা হয়। আর ছোটো পাতার ভ্যারাইটি যেটা, এটা কিন্তু পাতা বেশি হয়। আমি এই গাছটাই লাগিয়েছি। আর আমি রেখেছি এটা দেখুন আমার এই সিঁড়িতে। এটা হচ্ছে ইনডোর। আমি প্রথমে যখন রেখেছিলাম বারান্দার এক পাশে, তখন একটু রৌদ্র পড়ে গেছিলো, আর রৌদ্র পড়ার কারণে এই পাতাগুলো লাল হয়ে গেছে। তাই চলে আসলাম 1 মাস আগের ভিডিও আপনাদের কাছে নিয়ে। এই যে পাতাগুলো লাল হয়ে গেছিলো, তারপরে আমি কি ব্যবস্থা নিয়েছিলাম তাই শেয়ার করছি। পাতাগুলো লাল হয়ে যাওয়ার পরে আমি কিছু খাদ্য নিয়েছি। সেটা হচ্ছে চায়ের পাতা আর ডিমের খোসা। শুকনো চায়ের পাতা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি চায়ের পাতাগুলো। তারপরে হচ্ছে ডিমের খোসা খুব ছোটো ছোটো করে নিয়েছি। আর দুটোই আমি একসাথে মিক্স করে এই গাছটাতে দেব। কারণ চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, আর ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। যখনই গাছের নাইট্রোজেন বা ক্যালসিয়ামের অভাব হয় তখনই পাতাগুলো লাল হয়ে যায়। আর এটার আরও একটা কারণও হয় যদি রৌদ্রে রাখেন। কিন্তু নাইট্রোজেনের অভাব না থাকলে গাছের চেহারা সুন্দর সতেজ থাকে। তাই এটা পূরণ করার জন্য অবশ্যই আমাদের গাছে সেবন করতে হবে চায়ের পাতা আর ডিমের খোসা। আমি প্রত্যেক মাসে একবার করে এই খাদ্যটা দিয়ে থাকি। আমি অন্যান্য কোনো খাদ্য মানি প্লান্টে দেই না। আর অন্যান্য কোনো রাসায়নিক খাদ্য বা ঘরোয়া খাদ্য অন্য কিছুই আমি মানি প্লান্টে সেবন করি না। আমার কাছে মানি প্লান্ট আরও অনেক রয়েছে। আর এই খাদ্যটা দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু একটু করে ঢুকে দিয়েছি, দেখতেই পেয়েছেন। কারণ গাছের নিচে অনেক শিকড় রয়েছে, আর তার জন্য আমি যে একটু মাটি সরিয়ে মাটির নিচে দেব তার উপায় নেই। কারণ অনেকগুলো শিকড় থাকে, শিকড় কেটে যাবে। সেজন্যই আমি একটু ফাঁক করে করে চামচ দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে করে আমি দিয়ে থাকি। আপনারাও যদি এই গাছটা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। শুধু এই গাছই নয়, আমি ফুলের বাগান, সবজির বাগান দুটোই করে থাকি। আপনারাও যদি বাগান বিলাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আসবেন। আর এখানে হচ্ছে জল নিয়েছি আমি। চায়ের পাতা দেওয়ার পরে আমি দেব প্লেন জল। প্লেন জল আমি ব্যবহার করে থাকি। আমি অন্য কোনো খাদ্য জলের সাথে দেই না, আর দিতে হয় না। মানি প্লান্টে অন্য কোনো খাদ্যের দরকার হয় না। অনেকেই আমার কাছে বলে থাকেন যে মানি প্লান্টে কী খাদ্য দেন, মানি প্লান্টের আপনার পাতাগুলো খুব সুন্দর হয়, সবুজ হয়। কারো কারো হয় না, অনেকেই লাগিয়ে থাকেন আজকাল। সবার ঘরে ঘরে দেখা যায় মানি প্লান্ট আছেই। কারণ মানি প্লান্ট ইনডোর হিসাবে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো একটা গাছ। আর এই যে দেখুন, আমার এই খাদ্যটা দেওয়ার পরে প্রায় 15 দিন পরে আমি ভিডিও নিয়ে এসেছি আবার আপনাদের সম্মুখে। গাছের অনেক ব্রাঞ্চ বেরিয়ে গেছে। গাছের রং দেখুন একদম সবুজ চকচকে হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে গ্রোথ এই আহারটা দেওয়ার পরে। খুবই ভালো লাগছে আমারও, সাথে আপনাদেরও শেয়ার করছি। আর আমি এটা রেখেছি আমার সিঁড়ির এক পাশে। আপনারা কখনো রৌদ্রে রাখবেন না, এটাকে ইনডোর হিসেবে রাখবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি।